সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ধর্ণা দিচ্ছেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য, কোন ভারতীয়দের জন্য নয়, পশ্চিম বাংলার উন্নয়নের জন্য নয়, পশ্চিম বাংলার বেকারদের মুখে হাসার জন্য অভয়ার বিচার চেয়ে নয়। উনি ধর্ণা দিচ্ছেন যারা উনি কাঁটাতার দিতে দেননি 550 কিলোমিটার এলাকা, সেখান থেকে যে জামাতি মৌলবাদী জঙ্গিরা এখানে ঢুকেছে, লাভ জিহাদ করে আমার বোনকে আমার বেটিকে তুলে নিয়ে যাচ্ছে, ল্যান্ড জিহাদ করছে, ভোট জিহাদ করছে, ধর্ম জিহাদ করছে, বর্ডারের 6000 গ্রামে শাঁখ বাজানো বন্ধ করেছে, মঞ্চ ভেঙেছে। তাদেরকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রাখার জন্য ধর্ণা দিতে বসেছেন, কোন ভারতীয়দের জন্য উনি বসে। দাদা দাদা আজকে ক্যাপ্টেন টিএমসি বার দাদা মিনিস্টার হয়েছেন নন্দীগ্রামে আমার কাছে হেরে, এবারে ভবানীপুরে হেরে ডবল কম্পার্টমেন্টাল এক্স চিফ মিনিস্টার হবেন। যখন ধর্ণা দিচ্ছে তখন পার্শ্ব শিক্ষকরা তার সামনেই ধর্ণা দিচ্ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হবে এবং বলা হলো বিজেপির তারা বিক্ষোভ করছে। কি বলবেন? সেটা ওরা তো অনেকদিন ধরে করছে, পার্শ্ব শিক্ষকরা বসে আছে বিকাশ ভবনের সামনে। এটা পশ্চিমবঙ্গের ভয়াবহ চিত্র। বাংলা চাকরি চাই, বাংলা নারী সুরক্ষা চায়, বাংলা অনুপ্রবেশকারী মুক্তি চায়, বাংলা টাটাকে ফেরাতে চায়, বাংলার কৃষক 3100 টাকা কুইন্টাল ধান সরকার কিনুক চায়, বাংলার কৃষক আলুর সঠিক দাম পাক চায়, বাংলার কৃষক এই নদীগুলো থেকে বালি চুরি বন্ধ হোক চায়, বাংলার মানুষ এটা চায়, জনগণ এটা চায়। দাদা আজকে মুক্তি চায়, বাংলা পরিত্রাণ চায়, তাই সবাই আওয়াজ দিচ্ছে পাল্টানো দরকার, চাই বিজেপি। দাদা আজকে চন্দ্রকোনার টুকিতে ক্যাপ্টেন টিএমটি বার ছেড়ে পালালো, ক্যাপ্টেন টিএমটি বার ছেড়ে পালালো তাদের এই প্রয়াগ ফিল্ম সিটি, যারা ওখানে 1 টাকায় জমি অধিগ্রহণ করে ছবি পেয়েছি এবং যারা বসে আছে সবগুলো তৃণমূলের নেতারা তালিকা করে ঢুকিয়েছিল। তারা বুঝুক তৃণমূল নামক পাপকে আনার জন্য কি হচ্ছে, বুঝুক না। আপনারা কিছুদিন পরে শালবনীতেও একই দৃশ্য দেখবেন, শালবনীতেও একই দৃশ্য দেখবেন। ইনি শ্মশান করতে জানেন, ইনি করতে জানেন। দাদা রাজ্যপাল শুধু বলছেন থ্যাংক ইউ সরি